আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে এনেছে গুঁড়া চিংড়ি, একদম গুঁড়া চিংড়ি। তো সেখান থেকে বেছে আমি কিছু বড় চিংড়ি, ডিমওয়ালা চিংড়ি বের করছি আরকি, সাগরের চিংড়িগুলা। তো সাথে একটু গুঁড়া মাছও ছিল, সেগুলোও কিছু বেছে বের করছি। তো এখানে আমি হলুদ, মরিচ, বেশি কিছু মশলা দিইনি। হলুদ, মরিচ, মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি। সব মিক্স করে আমি এটাকে কিন্তু বাটি নিই, ছোটো চিংড়ি যেটা সেটা বাটি নিয়ে আমি হাতেই ভালো করে মাখায় নিছি। মাখায় এটাকে একটা বড়া বানাবো। এরকম করে বড়া বানায় খাইতে পারেন, অনেক মজা লাগে চিংড়ি মাছগুলোর বড়া। পাটায় যদি বেটে নিতে পারেন আরও ভালো হয়। তো আমি পাটে নিয়ে হাতেই একটু মাখাই করে নিছি। তো এখানে আমি দিয়ে দিছি চুলায়। একসাথে আর কি 3টা রান্না দেখাবো। ভিডিও তো আসলে অনেক দিন পর পর দিতে হয়, কারণ মোবাইলের ক্যান্সার হয়েছে আর কি। 2 দিন পর পর থেরাপি দিই, ঠিক হয়, আবার যা তাই হয়ে যায়। মোবাইলটা আসলে কেনাও হচ্ছে না। তবু ওখানে বড় আমার হয়ে গেছে। এখানে আমি সেই গুঁড়া মাছটা কেটে পরিষ্কার করে সেই গুঁড়া মাছটাও এখানে রান্না করছি। শুধু পেঁয়াজ দিছি আমি, এখানে আলু টালু কিচ্ছু দিইনি। একটা টমেটো দিছি। আপনারা যেভাবে নেন ওইভাবেই আমি রান্না করছি। দেখেন, দেখতেও যেমন, খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। এখানে আমি আবার চিংড়ি মাছ দিয়ে আপনার মূলা শাক রান্না করব। তো এখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিছি। একদম ছোট গুঁড়া চিংড়ির সেটা দিয়ে রান্না করব, না বড়টাই দিয়ে আসো, সরি, বড়টা দিয়ে রান্না করব। তো এখানে আমি রসুনও কিছু কেটে দিছি। আসলে টাটকা ফ্রেশ জিনিস দিয়ে রান্না করলে খাবারটা কিন্তু খেতেও অনেক মজা লাগে, ঘ্রাণটাও সুন্দর আসে। তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। ছোট চিংড়ি দিছি, আমার আর খেয়াল ছিল না যে বড় চিংড়ি না ছোট চিংড়ি দিছি। তো ছোট চিংড়ি দিছি, গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করতেছি। তো একটা স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আমি কিন্তু তেমন কিছু দিইনি, একটু হলুদ দিছি, দেখছেন আপনারা, হলুদ আর লবণ দিয়ে দিছি। শাকে আসলে অত মশলা ভালো লাগবে না, এই দিয়ে কিন্তু খাওয়ার টেস্টটা অনেক বেড়ে যাবে। তো এটা কষানো আমার হয়ে গেছে। মূলা শাকটাও দিয়ে দিলাম। আমি মূলা শাকটা একদম চিকন চিকন করে কাটছি, একদম ছোটো ছোটো করে। আপনারা চাইলে একটু বড় করতেও পারেন। আবার অনেক কিছু করে মূলা শাক সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, সেটাও করতে পারেন। তো আমি একবারেই দিয়ে দিছি। ওইটা আপনি যদি শুধু খালি ভেজে খেতে চান, চাল খেতে ওইটা ভালো লাগে, ওইটাও ভালো লাগে। একটু মরিচের, শুকনো মরিচের ভাজা টাজা দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগে। তো আমার পাট শাকও, মূলা শাকও হয়ে গেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন পর ভিডিও দিছি, জানি অনেকেই চলে গেছেন, বের হয়ে গেছেন। আশা করি সাথেই থাকবেন, কারণ মোবাইলটা যতদিন না কিনতে পারি ততদিন এই চিকিৎসা করতে হবে এই মোবাইলের পিছে আমার।